আচ্ছা, আপনারা সকলেই জানেন যে আমরা যারা যোগ্য চাকরিহারা তারা গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিছিল করছি, আন্দোলন করছি, জনমত গড়ে তুলছি। কারণ মানুষের কাছে আমাদের পৌঁছানোটাও দরকার। সাধারণ মানুষ যাতে জানতে পারে কি ধরনের অন্যায়, কি ধরনের অবিচার আজকে যারা যোগ্য, যারা নিরীহ নির্দোষ তাদের ক্ষেত্রে করা হয়েছে, পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা সকলেই জানি যে কত বড় দুর্নীতি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আমাদের চাকরির ক্ষেত্রেও এই যে SLST আর RLST 2016 সেই ক্ষেত্রেও আমরা দেখেছি দুর্নীতি হয়েছে, প্রমাণ হয়েছে। কিন্তু দুর্নীতি যারা করলো, যারা করে চাকরি পেল, তাদের সঙ্গে আমাদের নির্দোষদের এক ঘরে করে দেওয়া হলো, আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো শুধুমাত্র ওই কিছু নেতা মন্ত্রী তাদের টাকা খাওয়ার জন্য এবং কিছু সংখ্যার চাকরিজীবী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের জন্য। আমরা তীব্র ধিক্কার জানাই এরকম প্রশাসন, এরকম রাজ্য সরকারকে, যে রাজ্য সরকার দুর্নীতি করলো আর তার দায় আজকে আমাদের নিয়ে বেড়াতে হচ্ছে। আমরা কোনো মতেই রাজ্য সরকারের এই দুর্নীতির দায় নেব না। দুর্নীতি করবে পার্থ চ্যাটার্জি, দুর্নীতি করবে অন্যান্য নেতা মন্ত্রীরা, তাদের জামিন হয়ে যাবে দিনের পর দিন। এই হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। আর আজকে সেই বিচার ব্যবস্থার কাছে আমরা যখন বিচার চাইতে যাচ্ছি আমাদেরকে খালি হাতে ফেরানো হচ্ছে। ৫,৪০৩ জন, সংখ্যাটা মাথায় রাখুন, ৫,৪০৩। এই ৫,৪০৩ এর মধ্যে ৫,৩০৩, সেই ৫,৩০৩ জন দুর্নীতি করে চাকরি পেয়েছিল। তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদের চাকরি চলে যাক। সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে টার্মিনেট করে দিতে, মানে চাকরি থেকে বরখাস্ত করে দিতে। রাজ্য সরকার সেটা এখনো মানেনি। রাজ্য সরকার কখন মানে? যখন দেখে সেই রায়টা আমার পক্ষে কিনা, রাজ্য সরকারের লাভ আছে কিনা। যদি লাভ থাকে তাহলে সেটা মান্যতা দেবে, আর যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার কোর্টের দরজায় চলে যান আমাদের ট্যাক্সের টাকায়। আমরা দেখছি আজকে গোটা রাজ্য জুড়ে একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। সমাজ ব্যবস্থা তো একেবারে চলেই গেছে, প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে। শিক্ষা ব্যবস্থাটাও একেবারে প্রায় সেই মৃত্যু শয্যায় চলে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের অন্যান্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবেন। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি সংবিধানকে মাথায় রেখে এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারেন? এই বক্তব্যটা এটা হওয়া উচিত ছিল যে দুর্নীতি যেসব নেতা মন্ত্রী করালেও তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আগে নিজে যদি বার করে দিতেন। আজকে যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাদের কথা মুখে কেন বলছেন যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে দেওয়া হবে? সৎ সাহস নিয়ে বলুন যে তাদেরকে টার্মিনেট ইমিডিয়েটলি আজকেই করা হবে। এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে এক্সপেক্টেড নয়। আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বিরোধিতা করতেন এবং তখন আমরা পছন্দ করতাম। সেই মানসিকতা নিয়েই আপনি মুখ্যমন্ত্রিত্ব করেন, আমরা সেটাই চাইবো। তাহলে বুঝবো যে রাজ্যে যারা বঞ্চিত, যারা যোগ্য, সুশাসন নেই, এই সমস্তর সাথে আপনি আছেন। আমরা রাজ্য সরকারের কাছে বারবার গেছি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি, কিন্তু উনি অযোগ্যদেরকে প্রশ্রয় দেন, যোগ্যদেরকে দেন না। আজকে কতদিন হয়ে গেল আমাদের অনশন চলছে, বিভিন্ন জেলায় জেলায় মিছিল চলছে, ধর্ণা চলছে, অবস্থান হচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই। কারণ আমাদেরকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হবে। আমাদেরকে ন্যায় বিচার দেওয়ার একটাই পথ, সেটা সুপ্রিম কোর্ট। আজকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা যখন কোনো বিচার পাই না, যখন অন্যায় হয়, আমরা তো কোর্টেই যাব। কিন্তু কোর্টেও আজকাল কিছু কিছু জন বসে আছেন, তারা কিন্তু বিচার দেন শুধুমাত্র শর্ত সাপেক্ষে এবং নিজের মত অনুসারে, যেটা হয়তো উনি কোনো পার্টি বা কোনো কাউকে বিলং করেন সেটার কথা ভেবে।
বলতে সত্যি লজ্জা লাগে যে একটা বায়াস জাজমেন্ট হয়, একটা প্রি ডিটারমাইন্ড জাজমেন্ট আগে থেকে ঠিক করা থাকে যে এটা আমাকে করতে হবে। কারা শিখিয়ে দেন জানি না, কারা পড়িয়ে দেন জানি না, কিন্তু এটাই হয়ে এসেছে। কারণ যখন শুনানি হয় তখন শোনেন না, আগে থেকেই ঠিক করে রেখেছেন যে এদেরকে ক্যান্সেল করে দেব। কাদের লাভ জানি না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, 8%, 14%, 8.5 আর 14.47, এই যে সংখ্যাটা, এদেরকে আপনি ইমিডিয়েটলি টার্মিনেট করুন। আগে কিসের এত জ্বালা? এদেরকে ইমিডিয়েট টার্মিনেট করুন। পরীক্ষায় বসতে পারবে না তার নোটিশ জারি করুন। আর পরীক্ষা যোগ্যদের জন্য নয়। আমরা আপনার কাছে বারবার দাবি রাখছি, 22 লক্ষ ওএমআর, আপনারা সকলেই জানেন এখানে যারা আছেন আমাদের ওএমআর কপিতে পরীক্ষা দিতে হয়। সেই ওএমআর গুলো উদ্ধার করা হয়েছে। ওই ওএমআর গুলো সমস্ত দিয়ে দিক না, আপনারাও দেখুন, আমরাও দেখি কে ভুলভাল করে চাকরি পেয়েছে আর কে সঠিকভাবে চাকরি পেয়েছে। ওএমআর দেখলেই তো বোঝা হয়ে যাবে। তাহলে দিতে ভয় কিসের? কারণ টাকা দিয়ে চাকরি দিয়েছে, তাদের মুখোশ সামনে চলে আসবে, তাদের মুখোশ খুলে যাবে, সেই জন্য হয়তো ভয় পাচ্ছেন। আর তার জন্য আমাদেরকে বলি দেওয়া হচ্ছে। আজকে ওএমআর গুলো প্রকাশ করা হোক, আজকে যোগ্য কারা অযোগ্য কারা আলাদা তালিকা দিয়ে দেওয়া হোক, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার সঠিক পদক্ষেপ নেওয়া হোক। আমরা এই লড়াই যেমন ভাবে চালাচ্ছি আরো তীব্রতর করব। গোটা রাজ্য জুড়ে আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা এর শেষ দেখে ছাড়বো।